বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে আযাব হবে না। আপনারা তো সবাই নবীর মহব্বতে জান্নাতি বাগানে বসেছেন তাই না বাবা? জি, তাইলে বাবাজি মরার পরে আপনারাও জান্নাতি হবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আমি যে কথাগুলো বলবো বাবাজি একটা বাবা দালালি কথা বলবো না, সব বাবা দলিলি কথা বলবো। বেরাদ ইসলাম মুআদ্দিস সামানি কিরাম আগে নবীকে চিনো, নামাজ পড়ো নবীকে চিনো, আমল করো নবীকে চিনো, হজ করো নবীকে চিনো, যাকাত দাও নবীকে চিনো, ইবাদত করো আল্লাহ বলে উনার ইবাদত কবুল হবে। আর যেই ব্যক্তি আমার নবী মুস্তাফাকে চিনবে না বাবাজি তার যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন বাবাজি মুসলমান ভাইরা তার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। তাইলে বাবা নামাজের আগে কাকে চিনতে হবে? এটা জোরে বলে। নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা হাদিস কোরআনের আগে নামাজের আগে রোজার আগে যারা নবীকে চিনে নিয়েছে তারাই হলো সঠিক মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও দুটি দল আছে। কটা? দুটি দল। একটি দল হলো হোসাইনি মুসলমান আর একটি হলো বাবাজি এজিদি মুসলমান। তাহলে কোনটা যাবে? জি হোসাইনি মুসলমান যারা হবে বাবা 40 পালন করবে, হোসাইনি মুসলমান যারা হবে মুহররম মাসে জলসা মিলাদ করবে, খিচড়ি বানাবে, কোরআন তেলাওয়াত করবে। যারা হোসাইনি মুসলমান হবে রে বাবা তারা আমার কোরআন তেলাওয়াত করবে। যারা হোসাইনি মুসলমান হবে নবীর প্রতি দরুদ পড়বে। যারা হোসাইনি মুসলমান হবে তারাই বাবা নবীর প্রতি কিয়াম করবে। যারা এজিদি মুসলমান তারা বাবাজি নামাজ পড়বে কিন্তু নবীকে সম্মান করবে না, আহলে বায়াতকে মহব্বত করবে না। আচ্ছা বলুন কোন দলটা জান্নাতি? কি গো এটা জোরে বলেন না। হোসাইনি দল হলো জান্নাতি। যেহেতু আমাকে আজকে টপিক ফিনে দিয়েছে ইমাম হাসান ইমাম হোসাইনের কিছু জীবনী নাকি তো? জি আচ্ছা বলুন তো আপনাদের কাছে একটা প্রশ্ন করব, বেরাদার ইসলাম মুআদ্দিস মানিকরা ইমাম হাসান ইমাম হোসাইনের মার নাম কি ছিল? হ্যাঁ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বার নাম কি ছিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে হযরতে ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বা মার জানলেন নাকি? এটা বুঝবেন ভালো করে। তাইলে বলুন হযরতে আলীর আব্বার নাম কি জানা আছে? হ্যাঁ, জীবন শুনলে জীবন শোনালো জানতে হবে। হযরতে আলীর আব্বার নাম হলো আবু তালেব। কি বললাম? আবু তালেব। তো হযরতে আলীর মায়ের নাম এই মা খালা ভালো করে বুঝবেন, শুধু সিরিয়ালে পাগলা হবে না নাকি বলছেন? জি হযরতে আলীর মায়ের নাম কি? ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতেমা। এটা জোরে বলো। ইমাম হাসান ইমাম হোসেন এই যে জীবনী বলবো তিনার আব্বা মায়ের কিছু জীবনী শুনতে হবে কি হবে না? জি তিনার আব্বা মা কেমন ছিল এটা তো আমাদেরকে জানতে হবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। ঠিক না? মা যদি নামাজি হয় বিবি নামাজি হবে, মা
করে, বিটিও পর্দা করবে। বাপ যদি কোরআন পড়ে, বেটা কোরআন পড়বে। বাপ যদি নামাজ পড়ে, বেটা প্রপার কিনা নামাজ পড়বে। বাপ যদি রোজা করে, বেটা রোজা করবে। আমার আলিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, বাবা আমার সোনা মানিকেরা, তাইলে বাবাজি হযরত আলীর আব্বার নাম হলো বাবা আবু তালেব, তিনার মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতেমা। এ বাবাজি মুসলমান ভাইরা, বাবা আমার সোনা মানিকেরা, যখন বাবার আবু তালেবের সাথে এবং ফাতেমা বিনতে আসাদের সঙ্গে যখন বিবাহ হলো, বিবাহ হয়ে যাবার পরে কিছু বছর পার হওয়ার পরে ফাতেমা বিনতে আসাদের গর্ভে একটা সন্তান আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলছে, স্বামী গো, অনেক মহিলা দেখেছি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। স্বামী গো, আমার একটা মনের আশা পূর্ণ করবেন? বলে কি, আমাকে একটু কাবাতে নিয়ে চলো, আমি কাবাটা তওয়াফ করব, আমার সন্তান হবে। সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আমার মারা যেতে পারে, আমি কাবা শরীফ আমার জীবনের শেষ দেখা। স্বামীকে নিয়ে চলে বেরাদার ইসলাম মুআদ্দান সামানি کرام, এ সোনা মানিকের আমার আব্বা যে মুসলমান ভাইরা, আবু তালেব বলতে জীবন আমার বিবি ফাতেমা বিনতে আসাদ, চলো চলো চলো, আমি তোমাকে কাবাতে নিয়ে যাই। বাবাজি কাবাতে যখন বাবা নিয়ে গেল, ফাতেমা বিনতে আসাদ তিনি আপনার কাবাটা যেন আপনার তওয়াফ করতেছে। তওয়াফ করতে করতে ফাতেমা বিনতে আসাদের প্রসবে বাবা যন্ত্রণা উঠে গেছে, পেটে বাবা যন্ত্রণা উঠে গেছে। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, বলে আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আমার প্রসবের যন্ত্রণা উঠে গেল, ও আল্লাহ এখন কি করা যায়? এখন তো অনেক হাজিরা হজ করার জন্য এসেছে। আল্লাহ আমার যদি নেক বান্দি হয়, ইজ্জতটাকে রক্ষা করো, আর যদি নেক বান্দি না হয়, আল্লাহ যেখানে সন্তান হবে কিছুই করার নাই। আল্লাহ আপনি হলেন ইজ্জত রক্ষা করতে। বেরাদার ইসলাম মুআদ্দান সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা একটা মক্কাতে এমন একটা ঝড় দেওয়া হলো রে বাবা। ঝড় দেওয়ার পরে কাবাটাকে বাবাজি মুসলমান ভাইরা, কাবাটা আপনার দেওয়ালটা দুই খণ্ডিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই খণ্ডিত যখন বাবা হয়ে যাও, বাবাজি গায়েবে আওয়াজে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায়, ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করো। কাবার ভিতরে যেমন ফাতেমা বিনতে আসাদ যখন কাবার ভিতরে প্রবেশ করেছে বাবা, আল্লাহর কি কুদরত, কাবা শরীফের দেওয়াল যেন আবার জয়েন্ট লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন জয়েন্ট লেগে যাওয়া, ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবাজি একটা পুত্র সন্তান জন্ম নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি করলেন? ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একজন পুত্র সন্তান জন্ম নিল কাবার ভিতরে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের বাবা সারা দিন মান চলে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আমার চোখখানা কোনে না, দুদিন পার হয়ে যায় চোখখানা কোনে না, তিন দিন যখন বাবা আপনার অতিবাহিত হতেছে, বাবাজি ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আপনি আমাকে একটা সন্তান দিলেন, সন্তান কেন অন্ধ? ও কোন বলে আমার সন্তান কেন তাকাই না তাকাই না? আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতে, জগো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার নবী মুস্তাফা গারে হিরাতে আমার ইবাদত করতেছে, আমার নবীকে জানায়া দাও তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা যেন পুত্র সন্তান জন্ম নিয়েছি। ওগো নবীজি আপনি জলদি করে কাবাতে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ভাইরা, ওগো আমার সোনা মানিকের যখন হযরত জিবরিল আমিন গায়বী আওয়াজে বলতেছে, বলো গো নবীজি আল্লাহর ইবাদত আর করবেন না, সমাপ্ত করুন, আপনি কাবাতে যান। আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। যখন বেরাদার ইসলাম মুআদ্দান সামানি کرام, যখন বাবা দিয়ে কথা বলো, ফাতেমা বিনতে আসাদ জানো বাবা মন খারাপ
করে কাবার ভিতরে বসে আছি আমার নবীজি এক পা দুপা করে যখন বাবা এগিয়ে এসেছেন বাবা দেখতেছে আবু জেহেল উতবা সাইবা তারা কাবা শরীফের বাবাজি চাবি তালার চাবিটা নিয়ে বাবাজি চাবি দেয় আল্লাহর কি কুদরত তালা খোলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জাহেলের তালাতে চাবি দিয়েছে তালা খুলে না আচ্ছা বলুন এই ঘরে যদি তালা মারা থাকে চাবি দিয়ে খুলবে না খুলবে কিনা কিন্তু কাবা শরীফের তালা চাবি নিয়ে এসে আবু জাহেল উতবা সাইবা বাবা তালা খুলবে আর দেব দেবতার কাছে প্রসাদ দিবে বলে বাবা যে তারা তালা খুলতেছে আল্লাহর কি কুদরত তালা খুলে না জোরে বলেন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মাকমুম সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে বলো না আমার চাচারা কি ব্যাপার কাবার কাছে কি করতেছেন বলো তখন তারা বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এইরকম বলে বাবা নবীকে ডাক দেওয়া বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমরা কাবার চাবি নিয়ে আসলাম তালা খুলতে পারি না আমার নবী মুস্তাফা বলতে চায় চাচারা হটে যান যখন বাবাজি হটে গেছি হটে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা যখন বাবা তালার দিকে তাকিয়েছি আল্লাহর কি কুদরত তালা খুলে জমিনে পড়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত শহীদে কারবালা শহীদে কারবালা যে নবী আমার তালার দিকে তাকিয়েছে অটোমেটিক তালা খুলে জমিনে পড়ে গেছে এটাই তো আমার নবী মুস্তাফার চোখ মুবারক সুবহানাল্লাহ জোরে বলবেন না আরে বোকা তোরা কি দেখবি আমার নবীকে আমার নবী মুস্তাফা মদিনা থেকে দেখতে পায় জোরে বলে সুবহানাল্লাহ আজ কিছু ওয়াহাবি দেওবন্দি লামা যাবে আপনাদের এলাকা আছে নাকি কি গো থাকলে বাপ রাগ করেন না জানেন ওই ডিসেম্বর মাসে এটা কি মাস আছে ডিসেম্বর মাসের 1 তারিখে বাবাজি গিয়েছিলাম আপনার উত্তর দিনাজপুরে আপনার তপন থানা ওখানে গিয়ে বাবাজি মিলাদ ক্যাম্প নিয়ে বাবাজি আপনার শুরু হয়ে গেল আমার সাথে এক ওয়াহাবি মৌলভী বাবাজি একবারে আশরাফ আলী থানভীর কিতাবকে নিয়েছে বলতেছে দেখো দুরূদ ক্যাম্প করা চলবে না আমি তোমার কিতাব গ্রহণযোগ্য হবে না যদি মুনাজারা করতে হয় তুমি ডেট ফয়সালা করো তো ওয়াহাবিটা বলছে করেন 1 লাখ টাকা চ্যালেঞ্জ আমি করলাম আপনাকে তুমি প্রমাণ যদি দেখাতে পারো বুখারী তিরমিজি আবু দাউদ শরীফ থেকে কুরআন থেকে যদি প্রমাণ দেখাতে পারো নবীর প্রতি দুরূদ পড়া যাবে না নবীর প্রতি সালাম করা যাবে না আপনার কিনা ফাতিহা মিলাদ করা চলবে না যদি এই প্রমাণ দেখাতে পারো আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি 1 লাখ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করেছিলাম ও বলতেছে ঠিক আছে চ্যালেঞ্জ হলো তো বিরাদর ইসলাম ডিসেম্বর মাসের 31 তারিখে আপনার মুনাজারা ডেট হয়েছে কিন্তু বিরাদর যেমন আপনার স্টেজ থেকে নেমেছে সরতারা বাবাজি এমন মারা মেরেছে তার মাথা ফেটে হসপিটালে ভর্তি করেছে আরে বোকা আমি কি নবীর নামে গান গাহাছি কি গো আমরা নবীর মুহাব্বতে সালাত ও সালাম করি এটাই তো বলা হয় নবীর ইশকের মুহাব্বতের ভালোবাসা জোরে বলে তো বাবাজি মুসলমান যতদিন বেঁচে থাকবেন নবীর প্রতি দুরূদ কিয়াম করবেন আমার নবী মুস্তাফা দেখতে পায় জোরে বলেন এটাই হলো ফারিস্তাদের আকীদা এটা হলো তাবেঈনদের আকীদা এটা হলো সাহাবাদের আকীদা এটা হলো ওয়ালিদের আকীদা এটা হলো সুন্নিদের আকীদা জোরে বলেন এখন যদি বলে যে হুজুর তো নবী যে দেখতে পায় তাহলে এটা দলিল নাকি হচ্ছে নবী মুস্তাফা দেখতে পায় চলুন আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে জোরে বলবেন না প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে তাহলে আত্মার চাইতে নবী যদি নিকটে থাকে নবীর প্রতি দুরূদ পড়ো নবী আমার শুনতে পায় নবীর প্রতি সালাম করো নবী আমার শুনতে পায় নবীর সুন্নাতকে মেনে চলো নবী আমার দেখতে পায় জাসনে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার মদিনা থেকে দেখতে পায় জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলছে বাবাজি মুসলমান এরা বলে কিরা আপনার হাদিস কোরআন বলে ধরে ধরে বলে পাই না বুঝলেন না একজন ব্যক্তি বলছে একটা ছেলে বিয়ে করে এসে একজন মেয়েকে বিয়ে করার পরে শাশুড়ি মা বলছে বৌমা এই কলসিটা নাও দে এক কলসি পানি ভরে নিয়ে এসে
তো বৌমা কলসিতে পানি ভরতে গেছে, যাওয়ার পর বাবা আপনার কল চিপতে চিপতে বাবা কানের দুল কিন্তু কলসির ভিতরে পড়ে গেছে। বৌমা হাত ধরেছে কলসির তলে, কলসির তলাও নাই, দুলও নাই। মুসলমান ভাইরা সোনা মানিকেরা, যখন বাবা আমার নবীজি তালা দিকে তাকিয়েছে বাবা, তালা যেন অটোমেটিক খুলে জমিনে পড়ে গেছে। কি গো জোর হবে না? আবু জাহেল মুসাইবা তালাকে চাবি দিয়ে তালা খুলতে পারে না, আমার নবীজি তালা দিকে তাকিয়েছে রে বাবা, অটোমেটিক তালা খুলে পড়ে গেছে। এটাই আমার নবীজির পাওয়ার। সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা একবার দুবার যখন কাবার ভিতরে যখন প্রবেশ করলেন, ফাতেমা বিনতে আসাদ জানো বাবা মন খারাপ করে বসে আছে। আমার নবী বলতে জগৎ চাচি চাচি কি ব্যাপার তোমার মন খারাপ কেন, তোমার মন খারাপ কেন? বাবা ফাতেমা বিনতে আসাদ বলতে জগৎ নবীজি আমার একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, 3 দিন হয়ে গেল চোখ কানা খোলে না। আমার নবী মুস্তাফা বলতে জগৎ চাচি আমার কাছে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা নারী করে নিয়েছি, 1 লোটা পানি দিয়ে গোসল দিয়ে দিয়েছে। ফাতেমা বিনতে আসাদ বলতেছে ও গো দয়াল নবীজি আমার বেটা তো পাক, আমার বেটা তো পাক, আপনি কেন গোসল দেওয়ালেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো চাচি আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব, গো চাচি আমাকে আখেরি গোসল দেবে হযরতে আলী। ও চাচি তারই জন্য আমি হযরতে আলীকে 1 লোটা পানি দিয়ে গোসল করে শোধ করে দিলাম। জোর বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কিন্তু চোখ কানা খুলে নাই। ফেরাদ ইসলাম আমার নবী মুস্তাফা যেমনই বাবা ঠোঁটে চুমা দিয়েছেন, আল্লাহর কি কুদরত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দি চোখ খুলে নবীজি চেহারা মুবারক দেখেছেন। জোর বলেন সুবহানাল্লাহ। এই সুবহানিকের যে হযরত আলী 3 দিন পর্যন্ত মায়ের বাবা চোখ আপনার চেহারা দেখলো না, কাবার চেহারা দেখলো না, বাবার চেহারা দেখলো না, কাবাকে দেখলো না, কারবালাকে দেখলো না, সর্বপ্রথম হযরত আলী বাবা আমার নবীজির চেহারা মুবারক দেখেছে। সুবহানাল্লাহ। বাবা যে সোনা মানিক, চলুন একদিন আমার নবী মুস্তাফা হযরত আলী একটু আগে নিলাম, আগানি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলছি। চলুন একদিন আমার নবী মুস্তাফা হযরত আলীকে বলছে, বলে আলী তুমি যেদিন কাবাতে জন্মগ্রহণ করেছিলেন 3 দিন পর্যন্ত চোখ খোলনি কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো দয়াল নবীজি আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আল্লাহকে পৃথিবীর সার জমিনে যাব, যাবার পরে আমি বাবাকে দেখব না, মা চেহারা দেখব না, কাবাকে দেখব না, দুনিয়ার কোন গাছপালাকে দেখব না গো আল্লাহ। যেই নবীর জন্য আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সমস্ত নবীগণকে বানিয়েছেন, জান্নাত কাবাকে বানিয়েছেন, ও গো আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি নবীর চেহারা মোবারক না দেখবো, ও গো নবীজি চোখ খারাপ করব না। ও গো নবীজি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম দুনিয়াতে যাব সর্বপ্রথমে আমি নবীজির চেহারা মোবারক দেখবো, ও গো নবীজি তারই জন্য 3 দিন পর্যন্ত চোখ খুলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা বোঝা গেল এই বেরাদ ইসলাম মুআদ্দাস জামানি کرام এখানে বোঝা গেল হযরত আলী বাবার চেহারা আগে দেখেনি, মার চেহারা আগে দেখেনি। এই বাবাজি মুসলমান ভাইরা গাছপালা দেখেনি, কাবাকে দেখেনি, মানুষকে দেখেনি, দেখেছে কাকে? জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে দেখেছে? নবীকে দেখেছে। তাইলে বলুন ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? জি কে কে দেখতে রাজি নয় হাত তুলেন। জি নবীকে কে কে দেখবেন হাত তুলেন। কি ব্যাপার আপনি দেখবেন না?
নাকি আমরা সবাই নবীকে দেখতে চাই, এটা তো সুন্নিদের বাবাজি ফয়েজ নাকি বলছেন? জি। তবে নবীকে দেখতে গেলে বাবাজি নামাজ রোজা ঠিকভাবে পড়তে হবে কি হবে না? জি। আমরা এমন মুসলমান হচ্ছি, নামাজে পড়ি সুদ খাই, নামাজে পড়ি মিথ্যা বলি, নামাজে পড়ি হারাম খাই, নামাজ পড়ি লোকের উপর আল চাষ করে খাই, তাহলে কি নবীকে দেখতে পাই? এই নবীকে দেখতে পাওয়া যাবে? সঠিক ইবাদত করতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বাবাজি রাতের বেলা তোদের তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হবে, অটোমেটিক নবী আমার সব সময় দিদার করবে। জোরে বলো সুবহানাল্লাহ। দেখো বলতেছে ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি, নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। বাবাজি মুসলমান ভাইরা, যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বাবাজি হযরত আলী সর্বপ্রথমে চোখ খুলে নবী মুস্তাফার চেহারা মুবারক দেখলেন। আমার নবী কি করেছে জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা থেকে বের করে বাইরে নিয়ে এসেছে। আবু জাহেল উতবা সাহেবা বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনো গো, এ আলী হলো আমার। কে বলছে? কি গো? আমার নবী যে হযরত আলীকে নিয়ে কাবা থেকে বাড়াচ্ছেন, আর আবু জাহেল উতবা সাহেবা বলছেন নবী আমাদের ধর্মের। আলী কি আবু জাহেলের ধর্মের? জি। কার? আমার নবী মুস্তাফার। জোরে বলে আমার নবীজি বলতেছে বলে আবু জাহেল চাচারা, তবে শোনো গো শোনো, আলী হলো আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনো গো, দুটা প্রতিযোগিতা হবে। বলে কি প্রতিযোগিতা? ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের উপর হযরতে আলীকে রেখে আসতে হবে। বিষাক্ত বড় একটা সাপ হযরতে আলীর কাছে যাবে, যদি সাপে দংশন করে দেয়, আবু জাহেল বলতেছে আলী আমার, আর সাপে যদি দংশন না করে, ও গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার হলো আলী। এ বাবা সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে নওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে চাচা আবু জাহেল, তবে শুনো, তবে তাই করা হবে। হযরত আলী বাবা কদিনকার বাচ্চা? কদিন? 3 দিনকার বাচ্চা। বাবাজি পাহাড়ের উপর যখন আপনার রেখে দেওয়া আছে, রেখে দেওয়া সরকারে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, বাবা বিষাক্ত একটা সাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে। বাবাজি আপনার কিনা শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা বাবা আপনার নাজের উপর হাত দিয়েছি, তারপর একটা মাথার উপর হাত দিয়েছে সাপটার। যখনই বাবা সাপের আপনার পেছনে আপনার সামনে যখন হাত দিয়েছে, বাবা এমন করে জোরে ভাবে টান দিয়েছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সাপটাকে দুই খণ্ডিত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে মুজার ওয়াসাইবা বাবাজি দেখার পর জানো বাবা অবাক হয়ে গেছে, কি বাবা 3 দিনকার বাচ্চা সাপটাকে দড়ির মতো করে টেনে ছিঁড়ে দিল। এ তো আলাদা ছেলে হতে পারে, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার নবী বলতেছে চাচা তবে দেখো আলী হলো আমার। জোরে বলেন
বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস জামানে কিরাম আবু জাহেল বলতেছে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আরেকটা প্রতিযোগিতা হবে। বলে কি? বলে আমাদের দেবদেবতার পায়ের মাটি নিয়ে কপালে হযরত আলীর কপালে তিলক বানাবো। যদি বানাতে দেয় জানবো যে আলী হলো আমার, আর যদি বানাতে না দেয় ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো তোমার। ঠিক আছে তাই হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানে কিরাম যখন বাবা দিয়ে কথা বলো, আবু জাহেল কি করেছে? আলীকে যখন বাবা আপনার করে নিয়েছি দেবদেবতার পায়ে বাবা একটু কাদাকানা নিয়ে আপনার কপালে তিলক বানাতে যাবে কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে একটা চড় মেরেছে রে বাবা, আবু জাহেলকে জমিনে বাবা বেহুশ করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান। জোরে বলে তিন দিনকার বাচ্চা হযরত আলী আবু জাহেলের কালে একটা থাপ্পড় মেরেছে, বাবাজি জমিনে বেহুশ হয়ে গেছে। এর নাম হলো আলী। জোরে হবে না বাবাজি? সোনা মানিকা শুন, বেরাদর ইসলাম মুআদ্দাস জামানে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন আমার নবী মুস্তাফা আবু জাহেল বাবাজি চোখে একটু পানি ছিটা দিয়েছে তো উঠে দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়ে আছেন? কোথায়? জ্ঞান হারিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করুন, একটা থাপ্পড় যদি আর জ্ঞান হারিয়ে যায় তাহলে দুইটা থাপ্পড় খেলে কি হবে? জি বাবাজি সোনা মানিকা শুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছিল বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা জান। জোরে বলেন।